রূপচর্চা, এই রূপচর্চা তো অনেক প্রাচীনকাল থেকে আসছে, সেটা আমরা সকলেই জানি। কিন্তু জানেন, একটা সময় দাঁড়িয়ে জাপানে কালো দাঁত এর প্রাধান্য বেশ ছিল। মানে আপনার মনে হবে হঠাৎ কালো দাঁতের সঙ্গে রূপচর্চা কি করে আমরা কোরিলেট করব, তাই তো? আসলে বিষয়টা ছিল এই যে জাপানে সেই সময় দাঁড়িয়ে মহিলারা তারা দাঁতকে কালো রং করতেন। কিভাবে না, লোহার কুচি সেগুলিকে চায়েতে ভিজিয়ে সেখান থেকে একটি ডাই বেরোতো, যার নাম হচ্ছে, সেই ডাইটির নাম হচ্ছে কানেমিজু, এবং সেইটিকে দিয়ে তারা দাঁতটিকে রং করতেন। এবং এটা মনে করা হতো সেই সময় দাঁড়িয়ে যে যত কালো দাঁত হবে তত সে সুন্দরী দেখতে হবেন। সেইভাবেই কিন্তু এর প্রচলন হয়। কিন্তু পরবর্তীকালে আবার এই পুরো যে পদ্ধতি বা এই যে দাঁত রং করার, এইটাকে কিন্তু একটি আলাদা নাম রয়েছে, সেটাকে বলা হচ্ছে ওহাগুরো। এই ওহাগুরোকেই কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছিল 1870 সালে। ইন্টারেস্টিং না? এইরকম নানা ফ্যাক্টস রয়েছে আমাদের কাছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।